আজ 20শে নভেম্বর বিশ্ব পাইলস দিবস। এটা আমাদের দেশে একটা সাধারণ অসুখ। সাধারণ জনগণের মধ্যে সচেতনতার জন্য আজকে এই বিষয়ে আমরা আলাপ করছি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ছিলাম। আমি অধুনা রিটায়ার্ড হয়েছি। এখন আমি প্রাইভেট প্র্যাকটিস করি। এর লক্ষণ হলো এই যে নারী পুরুষ সকলেরই এটা মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ সাধারণত টাটকা এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যথাবিহীন। তো এই ব্যথা থাকে না বলেই রোগীরা অনেক সময় ডাক্তারদের কাছে আসে না, কিন্তু ডাক্তারদের কাছে অবশ্যই তাড়াতাড়ি এটা আসা উচিত। তার কারণ এই সাধারণ একটা অসুখ থেকেই এটা একটা জটিল রোগ ধারণ করতে পারে। যত দ্রুত রোগীরা ডাক্তারের কাছে আসবে তত দ্রুত রোগ নির্ণয় হবে এবং রোগ নির্ণয় করা হলে অতি সহজেই অত্যন্ত সহজ কিছু পরীক্ষা নিরীক্ষা দ্বারাই এই রোগ নির্ণয় করা যায়। এই নির্ণয় করে যথাযথ চিকিৎসা দিলে পরে অতি আর্লি স্টেজে এই রোগ নিরাময় করা সম্ভব। এই রক্তক্ষরণ থেকে, যেহেতু রক্ত শরীরে একটা অত্যন্ত মূল্যবান একটা উপাদান, রক্তক্ষরণ থেকে মানুষের আরও জটিলতা ধারণ করতে পারে। এটা থেকে অন্যান্য অসুখ হতে পারে। কোনো সময় এই পাইলস ছাড়াও অন্যান্য জটিল রোগে রক্তক্ষরণ হয়। তো এই রক্তক্ষরণ নিয়ে যদি রোগীরা ডাক্তারের কাছে আসে, সেই সমস্ত জটিল রোগও অতি সহজেই ধরা পড়ে। এবং এই রক্তক্ষরণগুলো যদি আমরা সহজেই কিছু যে ওষুধ আছে, এই ওষুধ দিয়ে অথবা কিছু সহজ পদ্ধতি দিয়ে চিকিৎসা করি, এটা নিরাময়যোগ্য। জটিলতা হলে কখনো অপারেশন লাগে। সেই অপারেশন খুব যে বেশি তা নয়, এবং সেটাও এই বাংলাদেশে চিকিৎসা করা সম্ভব। তা আপনারা সবাই সজাগ হন, এ ব্যাপারে সতর্ক হন। অতি সহজ পদ্ধতিতে বাংলাদেশের সর্বত্র, আমি বলবো যে উপজেলা লেভেল পর্যন্ত, এই যে রাজধানী থেকে উপজেলা লেভেল পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থা আছে। যে কোনো জায়গাতে গিয়েই রক্তক্ষরণ হলে অবশ্যই আপনারা ডাক্তারকে দেখান এবং উপযুক্ত চিকিৎসা নিন। সবাই সুস্বাস্থ্য বজায় রাখুন, জাতি আমাদের সুস্বাস্থ্য অর্জন করুক, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে।